আজকের ভিডিও শুরু করবার আগে আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমাদের শরীরে অনেক অঙ্গ আছে, কিন্তু চোখের মতো সংবেদনশীল আর দামি কিছু নেই। ভাবুন তো, যদি একদিন ঘুম থেকে উঠে দেখেন চারপাশ ঝাপসা, রঙগুলো ফিকে, প্রিয়জনের মুখও পরিষ্কার দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতি কেউ চায় না, তাই না? কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রতিদিন নিজের অজান্তেই এমন কিছু খাবার খাচ্ছি যা ধীরে ধীরে আমাদের চোখের দৃষ্টি চুরি করে নিচ্ছে। এগুলো হয়তো দেখতে সুস্বাদু, কিন্তু ভেতরে ভেতরে এগুলো চোখের রক্তনালী নষ্ট করছে, দৃষ্টি ঝাপসা করছে, আর একদিন স্থায়ী ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি খাবারের কথা বলবো যেগুলো আপনি আজ থেকেই বাদ দিলে আপনার চোখের স্বাস্থ্য বহু বছর ভালো থাকবে। শুধু তাই নয়, আমি বলবো এই খাবারের বদলে কি খাবেন যাতে চোখের প্রয়োজনীয় পুষ্টি পায়। তাহলে চলুন শুরু করি। চ্যানেলে যারা নতুন তাদেরকে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ভিডিও পেতে। 1 নাম্বার, অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার ত্যাগ করুন। চোখের সবচেয়ে বড় শত্রু শুধু ধুলো, ধোঁয়া বা মোবাইলের নীল আলো নয়, চুপিসারে চোখের ভেতরে ক্ষতি করছে অতিরিক্ত চিনি। যখন আমরা অতিরিক্ত চিনি, মিষ্টি জাতীয় জল, মিষ্টি দুধ, পেস্ট্রি, কেক বা মিষ্টি জল খাই, তখন রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। এর ফলে শরীরের গ্লাইকেশন নামক একটি প্রতিক্রিয়া শুরু হয়। এই প্রতিক্রিয়া শরীরের প্রোটিন এবং চিনি একসাথে মিলিত হয়ে চোখের লেন্স এবং রেটিনায় জমে যায়। ফলে ধীরে ধীরে দৃষ্টি ঝাপসা হয়, চোখের ভেতরের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামক একটি মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও অতিরিক্ত চিনি চোখের ভেতরের চাপ বাড়িয়ে দেয়, যা গ্লুকোমার কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ডায়াবেটিক জনিত চোখের রোগ বিশ্বজুড়ে অন্ধত্বের অন্যতম কারণ। আপনি হয়তো ভাবছেন, আমি তো ডায়াবেটিক রোগী নই, তাহলে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো, সুস্থ মানুষও যদি প্রতিদিন বেশি চিনি খেতে থাকে, তাহলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং ভবিষ্যতে চোখের ক্ষতির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। তাই চোখ বাঁচাতে হলে এখনই মিষ্টি, সফট ড্রিঙ্কস, চিনি মেশানো চা বা কফি, এমনকি অতিরিক্ত ফলের জুসও সীমিত করতে হবে। চোখের স্বাস্থ্য রক্ষার জন্য প্রতিদিনের খাবারে চিনি 20 থেকে 25 গ্রামের বেশি যেন না হয়। 2 নাম্বার, অতিরিক্ত ভাজা পোড়া বা ফ্যাটযুক্ত খাবার ত্যাগ করুন। বাজারের সিঙ্গাড়া, পুরি, প্যাকেটের চিপস, ফাস্টফুড, এমনকি বাসায় একাধিকবার ব্যবহার করা তেলে ভাজা খাবার সব কিছুই চোখের জন্য ক্ষতিকর। এই সব খাবারে থাকে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট, যা রক্তে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয় এবং চোখের রক্তনালীগুলিতে চর্বি জমা করে। যখন রক্তনালীগুলিতে চর্বি জমে, তখন রক্তপ্রবাহ বাধা সৃষ্টি হয়, চোখের পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না এবং রেটিনায় কোষ ধীরে ধীরে মারা যেতে শুরু করে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় রেটিনাল হাইপোক্রিয়া। এটি হলে দৃষ্টি ক্ষীণ হয়ে যায় এবং অনেক সময় অন্ধত্ব পর্যন্ত হতে পারে। ম্যাকুলার ডিজেনারেশন নামক একটি রোগ এই ধরনের চর্বিযুক্ত ও ভাজা খাবারের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। এই রোগে চোখের কেন্দ্রীয় দৃষ্টি ধীরে ধীরে হারিয়ে যায়, ফলে বই পড়া, লেখা, এমনকি মানুষের মুখ চিনতেও সমস্যা হয়। যদি আপনি প্রতিদিন ভাজা পোড়া খান, তবে শুধু চোখ নয়, পুরো শরীরেই ইনফ্ল্যামেশন বেড়ে যায়। ইনফ্ল্যামেশন চোখের লেন্স ও কর্নিয়াকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে চোখে লালচে হয়, ব্যথা করে এবং আলো সহ্য হয় না। চোখ বাঁচাতে হলে ডিপ ফ্রাইড খাবারের বদলে সেদ্ধ, গ্রিলড
বা স্টিম করা খাবার বেছে নিন। রান্নায় স্বাস্থ্যকর তেল ব্যবহার করুন, যেমন সরিষার তেল, অলিভ অয়েল এবং তিলের তেল। সপ্তাহে অন্তত 3-4 দিন ভাজা পোড়া একেবারেই খাবেন না। 3 নাম্বার, অতিরিক্ত লবণযুক্ত খাবার। অতিরিক্ত লবণ শুধু হৃদরোগ নয়, চোখের জন্য নীরব ঘাতক। যখন শরীরের অতিরিক্ত লবণ জমে তখন জল ধরে রাখার প্রবণতা বেড়ে যায়। এই অতিরিক্ত জল চোখের ভেতরে চাপ সৃষ্টি করে, যাকে চিকিৎসকরা বলেন ইন্ট্রাঅ্যাকুলার প্রেসার। এই চাপ দীর্ঘদিন থাকলে গ্লুকোমা নামক চোখের মারাত্মক রোগ দেখা দেয়, যা দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে। উচ্চ লবণ গ্রহণে চোখের রেটিনায় ক্ষুদ্র রক্তনালীগুলো সংকুচিত হয়। এর ফলে চোখে পুষ্টি ও অক্সিজেন কম পৌঁছায়। ধীরে ধীরে চোখের কোষ দুর্বল হয়ে যায় এবং সামান্য আলোতেও চোখে চাপ লাগে বা মাথা ব্যথা হয়। সবচেয়ে বড় বিপদ হলো আমরা অনেক সময় না জেনেই অতিরিক্ত লবণ খেয়ে ফেলি, যেমন আচার, চিপস, প্যাকেটের বিস্কুট, নোনতা বাদাম, সস, প্রক্রিয়াজাত স্যুপ। এসবের প্রতিটি চামচে লবণের পরিমাণ আপনার দিনের প্রয়োজনের চেয়ে অনেক বেশি থাকে। শুধু লবণ নয়, এসব খাবারে থাকা সোডিয়াম যৌগ চোখের জন্য সমান ক্ষতিকর। চোখ সুস্থ রাখতে হলে রান্নায় স্বাভাবিক পরিমাণে লবণ ব্যবহার করুন। খাবারের সাথে বাড়তি লবণ ব্যবহার করা বন্ধ করুন। বাজারে প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দিনে 5 গ্রামের বেশি লবণ শরীরে প্রবেশ করলে চোখ ও হৃদরোগের জন্য তা ক্ষতিকর। 4 নাম্বার, অতিরিক্ত প্রসেসড মাংস। সেসেড, সালামি, বেকন, হাইক ডগ, এইসব প্রসেসড মাংস চোখের জন্য একটি ধীর বিষের মতো। এগুলিতে প্রচুর লবণ, নাইট্রেট এবং কেমিক্যাল সংরক্ষিত থাকে, যা দীর্ঘদিন ধরে খেলে শরীরের উচ্চ রক্তচাপ ঝুঁকি বেড়ে যায়। উচ্চ রক্তচাপের সরাসরি প্রভাব পড়ে চোখের শুষ্ক রক্তনালীর উপর। চোখের রেটিনা অত্যন্ত সংবেদনশীল এবং শুষ্ক রক্তনালী দ্বারা পুষ্টি পায়। প্রসেসড মাংসে থাকা নাইট্রেট চোখের রক্তনালীতে অক্সিডেটিভ স্টেট তৈরি করে, যার ফলে সেই রক্তনালীগুলো দুর্বল হয়ে ফেটে যেতে পারে। এই অবস্থা হলে হঠাৎ করে চোখে রক্তক্ষরণ হয় এবং দৃষ্টিশক্তি কমে যায়। এছাড়াও প্রসেসড মাংসে থাকা অতিরিক্ত চর্বি ও প্রোটিনের ধরন শরীরের প্রহাত সৃষ্টি করে, যা ক্যাটারাক্ট ও ম্যাকুলার ডিজেনারেশন ঝুঁকি বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, নাইট্রেটের দীর্ঘমেয়াদী প্রভাবে চোখের স্নায়ুতন্ত্রে ক্ষতি হতে পারে, যার ফলে রং চিনতে সমস্যা, দৃষ্টি ঝাপসা এবং রাতকানা দেখা দিতে পারে। চোখের সুস্থতার জন্য যতটা সম্ভব তাজা মাছ, মুরগি, ডাল, শাকসবজি এবং ডিম খান। প্রসেসড মাংসে খাওয়ার অভ্যাস থাকলে তা সম্পূর্ণভাবে বাদ দিন, অথবা বছরের বিশেষ কোনো সময় সীমিত পরিমাণে খান। যদি আপনি সত্যিই চান আপনার চোখকে দীর্ঘদিন সুস্থ রাখতে, তাহলে শুধু খাবার বাদ দিলেই হবে না, চোখকে প্রতিদিন ভালোভাবে যত্ন নিতে হবে। প্রথমত, প্রতিদিন অন্তত 8 গ্লাস জল পান করুন, যাতে চোখের ভেতরে পর্যাপ্ত আর্দ্রতা থাকে। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন, কারণ ঘুমের সময় চোখের কোষ নিজেকে মেরামত করে। তৃতীয়ত, প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট বাইরের সবুজের দিকে তাকিয়ে থাকুন, যাতে চোখ স্বাভাবিকভাবে বিশ্রাম পায়। আর সবশেষে, মোবাইল ও কম্পিউটার ব্যবহার করলে প্রতি 20 মিনিটে 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে তাকিয়ে থাকুন। এটি চোখের জন্য একটি